হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি রিমা ইসলাম, ঢাকা থেকে, বাংলাদেশ ডেইলি ব্লগ বা রিমা থেকে বলছি। কাছের এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে রোজাগুলো শেষ পর্যায়ে, আর কয়েকটা রোজা আছে। এই সময়টাকে আসলে অনেক মিস করব যে ফজরের সময়, রোজার পর হয়তো ফজরের আজানের অনেক পরে ঘুম থেকে উঠি, নামাজ পড়ি, কিন্তু ফজরের আগে এই সময়টা আসলে আমাদের ওঠা হয় না। তো এখন আজান দিয়ে দিল, নামাজ পড়ে দেন ঘুমাবো। তো সকালে বুয়া আসার পর আজকে অনেকগুলো কাজ করাবো বাসায়, যেহেতু আমি 2-1 দিন পর টঙ্গী চলে যাব অনেক দিনের জন্য, 10-12 দিন টঙ্গীতে থাকবো, ঈদ ওখানেই করব। তো যাওয়ার ফ্রিজটা ভালো করে ক্লিন করে পরিষ্কার করে রেখে যাব। আর আরও কিছু কাজ আজকে বুয়াকে দিয়ে করাবো। এই কয়েকদিন আসলে শপিংয়ের জন্য, তারপরে বাচ্চাদের স্কুল কোচিং, অনেক কাজ বাসার করানো হয়নি। ফার্নিচারগুলো বললাম আজকে মোছার জন্য, ওনাকে আজকে সারাদিন বলতে আমার বাসা থাকবে আর ইফতার করবে আমাদের সাথে। আর যেহেতু সে ছুটা, আর আজকে যেহেতু সে সারাদিন থাকবে, তার জন্য তাকে এক্সট্রা পেমেন্ট করা হবে। তো উনিও রাজি হয়ে গেল। আর উনি যে 2 বাসায় কাজ করে, ওনারা দেশে চলে গেছে, সেই জন্য ওনার খুব একটা তাড়া নেই। তো বললো যে আজকে সারাদিন সে আমার বাসা যে কাজগুলো আছে বাকি কাজগুলো সে করবে। তো ফ্রিজে সব কিছু বের করে দিলাম। আমি এই ফাঁকে রান্নার জন্য মাছ ধুয়ে হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিলাম। তা গতকালকে ছোটো বোনের সাথে যে যে জুতার ব্যাগ কিনলাম, সেটা গতকালকে আর দেখা হয়নি। রাতে ইফতার করার পর একটা ঘুম দিয়েছি, কারণ শরীর অনেক টায়ার্ড ছিল। তো এখন সেটা পরে দেখলাম যে না, জুতাটা আমার পায়ের সাইজেরই, কোনো ছোট বড় বা কিছুই না, একদম সুন্দরভাবে ঠিক মতো হলো জুতাটা। এখন ব্যাগটা খুলে দেখবো। কালকে মেয়েও, ছেলে মেয়েরা ওরাও ব্যাগ দেখেনি, আমি এনে আলমারিতে রেখে দিয়েছিলাম। তা এখন বের করে ওদেরকে দেখাচ্ছি, আর আমিও ভালো করে চেকিং করে নিলাম। আর দোকানে এত ভিড় ছিল, কসমেটিক দোকান, ব্যাগের দোকানে, যে ওইভাবে খুলে সময় করে দেখার সময় হয়নি, প্রচুর ভিড় ছিল। তো আমি ফ্যাশন হাউস থেকে একটা ড্রেসের অর্ডার দিয়েছিলাম, সেই পার্সেলটা আজকে চলে আসলো। তো পার্সেলটা এখন খুলে দেখব। আর আমি ওনাদেরকে ফোন দিয়ে বলেছিলাম, যেহেতু আমি টঙ্গী চলে যাব, যেন 1-2 দিনের মধ্যে দিয়ে দেয়। তো ওরা আজকে পার্সেলটা আমাকে দিয়ে দিল। এখন মেয়েকে বললাম পার্সেলটা খোলার জন্য। ওখান থেকে আমি 2টা ড্রেসের অর্ডার দিয়েছিলাম। আরও কয়েকবার আমি এই পেজ থেকে আমার ড্রেস অর্ডার করেছিলাম। তো ওনাদের ড্রেসগুলো দেখা যায় ভিডিওর সাথে ড্রেসের মিল আছে। অনেক অনেক পেজ থেকে দেখা যায় ড্রেস দেখায় একটা, তারপরে পার্সেল দেয় আরেক অন্যরকম। এরকম আমি কয়েকবারই ঠকেছি, বাট ওনাদের পেজ থেকে আমি ঠিক যেটা অর্ডার করি সেম সেটাই পাই। তো আজকেও সেম আমি যে ড্রেসটা অর্ডার করেছিলাম সেরকমই পেলাম। তো এখন সব কিছু গুছিয়ে ইফতারের জন্য সব কিছু কেটে কুটে নেব। আজকে ইফতার বানাবো হচ্ছে ফ্রাইড রাইস। ছেলে কয়েকদিন যাবৎ বলতেছে যে ফ্রাইড রাইস খাবে, তো একদিন বাইরে থেকে খাওয়ানো হলো, বাট আজকে তারা বাসায় খাবে, তো আজকে সেটাই করব। ফ্রাইড রাইসের জন্য এখন ক্যাপসিকাম কেটে নিচ্ছে, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি সব কিছু এখন কেটে নিব। আর বুয়াকে বললাম মুরগিগুলো আমি বুঝিয়ে রেখেছি, সেগুলো যেন একটু পিস করে দেয়। বুয়া আজকে বাসায় আছে, সেজন্য আমার কাজ করতে একটু সুবিধা। দেখা যায় একজন হেল্প করলে অনেক কাজ খুব তাড়াতাড়ি হয়। আর আজকে হাজব্যান্ড আসতে একটু লেট হবে, ওর একটু কাজ আছে, হয়তো বা ইফতারের কিছু সময় আগে আসতে পারে। ফোন দিয়ে বললো। অন্যদিন তো দেখা যায় একটু অনেক আগেই আসে, আসার পর আমাকে শরবত বা অন্য কাজে হেল্প করে। তো আজকে বুয়া আছে, সেজন্য খুব একটা সমস্যা হবে না। তো এখন আমি সব কিছু কুটে নিলাম, আর গাজর, আর ক্যাপসিকাম, বাঁধাকপি, আর লাল ক্যাপসিকাম, এগুলো সব কিছু কেটে নিব। আর এগুলো কাটা শেষ, এখন কাঁচামরিচ কেটে নিব। কাঁচামরিচটা একদম কুচি করব না, একটু মোটা করে রাখবো, দেখতে ভালো লাগবে। দেখা যায় এটা বরবটির মতোই দেখা যাবে যখন রান্না করব। আর কুচি করে দিলে দেখা যায় কাঁচামরিচগুলো ঝালটাও বেশি লাগে। এখন পাতাকপিটা কুচি করে নিব। আর ইফতারে তো কয়েকদিন ভাজা পোড়া খাওয়া হলো, আজকে ছেলের আবদার ছিল, তো আমিও ভাবলাম করি। কিন্তু আমি ইফতারে তেহেরি, বিরিয়ানি বা এই টাইপের ফ্রাইড রাইস খেতে পারি না। পোলাও জাতীয় জিনিস ইফতারে একদমই খেতে পারি না। দেখা যায় অল্প একটু নিয়ে তারপরে রেখে দিব। রাতে তাও একটু খাওয়া যায়, কিন্তু ইফতারের টাইমে সারাদিন রোজা রেখে কেন জানি পোলাও জাতীয় জিনিস খেতে পারি না। তারপর বাচ্চাদের আবদার রাখতে হয়।
তো চিকেনটা সিদ্ধ করে হাত দিয়ে একটু কুচি করে নিলাম। আবার অনেক সময় আমি দেখা যায় করি হচ্ছে চিকেনটাকে চিকেন ফ্রাই যেরকম করি সেরকম ছোটো ছোটো করে কেটে তারপরে ভেজে সেটাও ফ্রাইড রাইসে দিই। তো আজকে এভাবেই দিব। এখন পোলাও চাউলটা ধুয়ে নিলাম আর পানিটা চুলায় বসিয়ে দিয়েছি আগেই, সাথে 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন পানিটা একটু ফুটে উঠলে তারপর পোলাও চাউলটা দিয়ে দিব। পোলাও চাউলটা এখানে আমি 80% সিদ্ধ করে নিব। এবার সবার রোজা কেমন কাটলো কমেন্ট বক্সে জানাবেন। তা এবার আলহামদুলিল্লাহ আমার রোজাগুলো ভালোই কাটলো, খুব একটা কষ্ট হয়নি। রোদ এবার গরমও ছিল না, আবার খুব যে ঠান্ডা ছিল তাও না। এবার ওয়েদারটাও ভালো ছিল। আমার মতে সবারই রোজা এবার ভালো থাকার কথা। তা আমার চাউল সিদ্ধ হয়ে গেল, ওটাকে আমি ছাঁকনিতে ছেঁকে তারপরে ফ্যানের নিচে একটু মেলে দিয়েছি চাউলগুলো। তারপরে এখন ফ্রাইড রাইসের জন্য ডিমটা আমি একটু হালকা ভেজে তারপরে ভেঙে নিব, তারপরে সবজিগুলো এক এক করে অ্যাড করব। তো আমার ডিমটা হয়ে গেল। ডিমটা হওয়ার পর এখন ডিমটা একটু উঠিয়ে নিব, আলাদা করে এখন রেখে দেব। ডিমটা আমি লাস্টে দিব। তো এখানে আমি ফার্স্টে সয়াবিন তেল দিলাম আর এখন ঘি দিলাম। তা রসুন কুচি দিয়ে দিলাম, রসুনটা হালকা একটু ভেজে নিব। তারপরে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচিটা হাফ কাপের মতো দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন হলে তারপর এখানে চিকেন দিয়ে দিলাম। চিকেনটা একটু হালকা ভেজে নিব, সিদ্ধ করা চিকেন। তারপর খুব একটা ভাজা লাগবে না, হালকা একটু ভাজা হলে এখানে বরবটি দিয়ে দিব। বরবটিগুলো আমি আগে একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন এখানে গাজর অ্যাড করে দিব, গাজরটা একটু ভেজে নিব। আর চুলার আঁচটা একটু বাড়ানোই আছে, যেহেতু লো হিটে করা যাবে না। সবজিগুলা একটু আড়া কাঁচার মতোই থাকবে, দেখা যাবে খুব সিদ্ধ হবে না আবার কাঁচাও থাকবে না, এরকম রাখতে হবে। এখানে আমি এখন বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপি গাজর সব কিছু এখন ভালো করে ভেজে নিব। তারপরে যে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর এখানে যে ডিমগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সব কিছু এখন ভালো করে মিক্সড করে নিব। সবজিগুলো সবগুলো মিক্সড করা হলে এখন এখানে আমি 2 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব। আর সয়া সসটা লাইট সয়া সস হলে বেশি ভালো হয়, আমার কাছে সেটা ছিল না, নর্মাল যেটা আমরা ব্যবহার করি সেটাই ছিল। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেভাবে যতটুকু পরিমাণ রান্না করবেন সেই অনুযায়ী লবণ দেবেন। এখানে তারপরে টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর তারপর এখানে জিরা আর প্লাস গোলমরিচ গুঁড়ো দুটো একসাথে ভাজা ছিল, গুঁড়া করা ছিল, সেখানে 1 চামচ দিলাম। তা লাস্টে আমি এখানে দিলাম হচ্ছে ক্যাপসিকামটা দেখা যায় আগে দিলে সেটা ক্যাপসিকামটা নরম হয়ে যায়, সেই জন্য ক্যাপসিকামটা সবার লাস্টে দিলাম। এখন আবার সব কিছু ভালো করে মিক্সড করে নিব। সব কিছু ভাজা হলে তারপরে দেন চাউলটা দিয়ে দিব। তা আমার ভাজা হয়ে গেল, এখন আমি পোলাও চাউলটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর পোলাও চাউলটা একসাথে দিব না, আমি ভাগে ভাগে দিলাম। একবার দেওয়ার পর সব কিছু মিক্সড করে তারপরে আবার দিয়েছি। এখানে 2 ভাগে আমি পোলাও চাউলটা দিলাম, যেহেতু পোলাওর পরিমাণটা একটু বেশি। অল্প হলে দেখা যায় আপনি একসাথে সব দিয়ে দেওয়া যায়। আমার এখানে 1 কেজি পোলাও চাল, সেজন্য আমি 2 ভাগে দেওয়া হয়েছে। আর ভালো করে এখন মিক্সড করে নিতে হবে। আমার মোটামুটি হয়ে গেল। এখন তারপরও আমি এটাকে লো হিটে এখন রেখে দেবো কিছু সময়ের জন্য, যেহেতু ইফতারের সময় আছে এখনও। আর পাশের চুলায় আমি এখন চিকেনগুলো ভেজে নেব। এটা এখন ঢেকে রেখে দিব, ইফতারের আগে ঢাকনাটা খুলবো যেন গরম থাকে। তা আমি এখন চিকেনগুলো ভেজে নিব। ছেলে আবার বলল যে চাইনিজ সবজি খাবে, তো সেটাও একটু করব। তো খালা আমাকে সবজিগুলো কেটে দিয়েছে, তো আমি এটা পাশের চুলায় আবার বসিয়ে দিলাম। সব কিছু ভিডিও করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার, আর ভিডিওটা লং হয়ে যাবে, তো আমি সেই জন্য শর্টকাটই দেখাচ্ছি। তা চিকেন এক চুলায় বসালাম আর চাইনিজ সবজি আরেক চুলায় বসিয়ে দিয়েছি। আর খালাকে বললাম একটু ফল কেটে দেওয়ার জন্য, আমার মেয়ের শরীরটা একটু ভালো না, ও একটু ঘুমাচ্ছে আজকে। তো এই পুরো রোজায় আমার ছেলে মেয়ে দুইজনই আমাকে অনেক কাজে হেল্প করেছে। বিকাল টাইমে দেখা যায় ফল কাটা থেকে শুরু করে শরবত তৈরি করা সব কিছুতে ওরা আরও টুকটাক অনেক কাজে হেল্প করে। তো আজকে যেহেতু বুয়া আছে সেজন্য ওকে আর ঘুম থেকে ডাকলাম না, একটু রেস্ট নেক। আর একটা না দুইজনে অনেকগুলো রোজা রেখেছে। তো আমারও রান্না কমপ্লিট, এখন সব কিছু টেবিলে সাজিয়ে নিব। এটা হচ্ছে আমার ফ্রাইড রাইস। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন।
আর চাইনিজ ভেজিটেবল আর চিকেন। আর হাজব্যান্ডও চলে আসলো, সব কিছু টেবিলে নেওয়ার পর হাজব্যান্ডও চলে আসলো, ওর কাজ শেষ। আর যেহেতু বলেছি আজকে আমি ফ্রাইড রাইস রান্না করবো, চিকেন ফ্রাইড রাইস, তো সেই জন্য একটু আর্লি আসলো। তখন ইফতার সব কিছু রেডি করে নিলাম আর বুয়াকেও দিলাম, দিয়ে দিল। এখন ইফতার করে নিব আমরা, একটু খাবার মুখে দিয়ে আগে নামাজ পড়ে নিই, তারপরে দেন এসে বাকি খাবারগুলো শেষ করি। তা নামাজ পড়ে এসে খাবার শেষ করলাম, তারপর চা তৈরি করে 1 কাপ চা নিয়ে এখন বারান্দায় আসলাম। আজকে অনেক দিন পর বেলকনিতে দাঁড়িয়ে চা খাবো, বাচ্চারা টিভি দেখতেছে। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।